রাসাবে তাহাদের এই 7 জন যুবক, তাদেরকে কোনো যুগের কোন নবী ছিল না, কোন নবীর ধর্ম অনুসারী। তারা এক আল্লাহকে মানত, এক আল্লাহকে বিশ্বাস করত। মানুষে বলে যে ঈসা আলাইহিস সালামের যুগের মানুষ, তারা তো ঈসা আলাইহিস সালামের নামও জানত না, কিন্তু তারা জানত যে আল্লাহ নামে আল্লাহ আছে। এই আল্লাহর উপাসনা ছাড়া অন্য কারো উপাসনা করলে সেখানে শান্তি পাওয়া যাবে না। এই জন্য যুবকরা তারা বাড়িঘর ছাড়ছে। ওস্তাদুল মোহতারাম শহীদুল ইসলাম সাইফুল মুর্শিদ আল্লামা তাকি ইসলামী সাহেব জাহানে দুটা নামক কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, যা সাবে তাদের গর্তটা ছিল হলো তুরস্কের মধ্যে এক পাহাড়ে। অন্যান্য আল্লামা কেরাম আল্লামা সুদ্দি তিনি কলম্বোটা ছিল হলো রোম দেশের মধ্যে। যাই হোক, এটা পিছনে কোন এক দেশের মধ্যে পাহাড়টা ছিল। যখন তাদের ঘুম ভেঙে গেল, ঘুমের থেকে উঠলেন, দীর্ঘদিন পর্যন্ত থাকলেন গুহার মধ্যে, শতাব্দী পরে শতাব্দী। ঘুমের থেকে যখন তাদেরকে উঠাইয়া দিল, আল্লাহ তখন ওয়াজ করেন, ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, যখন আমি বৎসরের পর বৎসর তাদেরকে একটা ঘুমের মধ্যে আমি রাখলাম, এরপরে এইভাবে আমি তাদেরকে আবার জাগ্রত করলাম এবং জাতির সামনে আমি তাদেরকে মোত্তালে করে দিলাম, উপস্থিত করে দিলাম। কেন করলাম? লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে মানুষ জানে যে আল্লাহর ওয়াদা ঠিক। আল্লাহর ওয়াদা কি ঠিক? আল্লাহ যে ওয়াদা করেছেন কিয়ামত নামে একটা জিনিস আছে, কিয়ামত নামে একটা স্থান আছে, কিয়ামত হবে, এটা আল্লাহ পাক ওয়াদা করছেন। ওয়াদা করে এই মুহূর্তে জাতিকে বুঝাই দিতেছেন, এই লম্বা টাইম তারা ঘুমের মধ্যে থাকলেও তাদের খাওয়ান পরন লাগলো না, কিচ্ছু করা লাগলো না। এদেরকে আল্লাহ পাক যেভাবে তাদেরকে ঘুম থেকে উঠালেন, এমনি ভাবে সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। আয়াতের তফসির কারকরা বলেন যে তাদেরকে সশরীরেই উঠাবেন। রূহেরও শাস্তি হবে, বডি স্ট্রাকচারেরও শাস্তি হবে, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমরা এখন যেভাবে মসজিদে বসা আছি, এইভাবে আল্লাহ পাক উঠাবেন।